আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ দয়া করে আমাকে এরকমভাবে সন্দেহ করবেন না আর মিথ্যেবাদী ভাববেন। টাকা পয়সা দিতে পারবেন না সেটা আলাদা কথা, সেটা আমি ওরকমভাবে এক্সপেক্টও করি না আপনাদের কাছে। দিলে দেবেন, নইলে দেবেন না, কিন্তু এরকমভাবে আমাকে সন্দেহ করবেন না প্লিজ। আপনারা এটা অন্তত বিশ্বাস করুন যে আমি আপনাদের কোনো মিথ্যে কথা বলি না। আপনারা এই ডক্টর রেড্ডির সাথে একবার কথা বললে পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে। ঠিক আছে ঠিক আছে, অত হাত জোর করে বলার কি আছে? ডাক্তার যদি ঠিক থাকে তাহলে আমাদের আপত্তি আর থাকবে কেন বলো? কালকে টাকা ট্রান্সফার করে দেবো। প্রবলেম তো সলভ হয়েই গেল, তাও কুমুর মুখটা এইরকম কেন লাগছে? শুধু অনেকের জন্য চিন্তা, নাকি অন্য আরো কিছু কারণ আছে? এটা একটা লেডিস হস্টেলের নাম্বার, আমি কথা বলে নিয়েছি, আশা করে কোনো অসুবিধা হবে না, কিন্তু তাও যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে বলতে পারো। এই তো, এই যে ইনি হচ্ছেন এই মহিলার ডেলিভারি করিয়েছেন। এনার নাম রানী দেবরায়। বাবা, এইটুকু সময়ের মধ্যে আপনারা খবর পেয়ে চলে এলেন? হ্যাঁ ম্যাডাম, আমাদের নেটওয়ার্ক খুব স্ট্রং, এসব খবর পেতে আমাদের সময় লাগে না। তাহলে প্লিজ ভালো করে ওনার খবরটা লিখুন। এই ভদ্রমহিলার কন্যা সন্তান হবে জেনে ওনার শ্বশুর বাড়ির লোকজন ওনার গর্ভস্থ সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু উনি শক্ত হাতে তার মোকাবিলা করেছেন। সন্তানকে রক্ষা করার জন্য উনি ওই অবস্থাতেই সাহস করে বেরিয়ে এসেছেন। আপনারা পারলে প্লিজ ওনার স্টোরিটা একটু ভালো করে কভার করুন। আজকের দিনেও একটা মেয়েকে কতটা কষ্ট করে পৃথিবীতে জন্মাতে হয় সেটা দেখুন। আমার থেকে বেশি লড়াই তো উনি করলেন, অনেক মেয়েদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকলেন। আপনি নিজে প্রেগনেন্ট অবস্থায় এত বড় একটা রিস্ক নিয়ে ওনাকে বাঁচালেন, এটাকে কি আপনি নিজের কৃতিত্ব মনে করেন না? দেখুন, একজন মা আর একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার পক্ষে যা যা করা সম্ভব আমি করেছি, আর অন্যান্য যাত্রীরাও যথেষ্ট সহযোগিতা করেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি ওনার শ্বশুরবাড়ির লোকজনের সাহস দেখে। এখনো মানুষের মনে কন্যা সন্তান নিয়ে এত সংস্কার যে মেরে ফেলতেও হাত কাঁপে না। এদের কি শাস্তিরও ভয় নেই, নাকি এখনো এটাকে যথেষ্ট অন্যায় বলে মনে করে না সমাজ, তাই এরা পার পেয়ে যায়? ওনার শ্বশুরবাড়ির লোকজনদের ব্যাপারে কোন অধিকারে কথা বলছো তুমি? তুমি ওনাদের চেনো না? ওনারা তোমাকে চেনেন? তাহলে এখন যদি ওনারা জিজ্ঞেস করেন যে কেন এসব বলছো, তাহলে কি উত্তর দেবে? উনি কে? উনি আমার হাজবেন্ড, ডক্টর দুর্জয় সেনগুপ্ত। প্লিজ প্লিজ এক্সকিউজ আস, আপনারা ওনার সঙ্গে কথা বলুন। ম্যাম, আপনি বলুন, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার উপর অত্যাচার হতো? যাক, তুমি তাহলে এসেছো, রাগ কমেছে একটু? সেটা জেনে কি করবে? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি আসতে বলেছিলে তাই এসছি, ব্যাস। অবশ্য তোমার ব্যাপার স্যাপার তো আলাদা, আমি না এলেও একাই রওনা দিতে। আর রাস্তায় কোনো সমস্যা হলে দোষ দেওয়ার জন্য তো আমি আর আমার বাড়ির লোক আছেই, তাই না? কুলটি থেকে হাওড়াগামী ট্রেনে প্রসব করিয়ে রীতিমতো সাড়া ফেলে দিলেন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী রানী দেবরায়। কুলটি হাওড়াগামী লাইনে ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় ট্রেনটি মাঝপথে দাঁড়িয়ে যায়, আর সেখানেই ঘটে বিপত্তি। একজন মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয়। মা এবং সন্তান দুজনেরই জীবন বিপদাপন্ন হতে পারত। শুধুমাত্র রানীর তৎপরতায় একটি সুস্থ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। মা এবং সন্তান এখন দুজনেই ভালো আছেন। এই নজিরবিহীন ঘটনার সাক্ষী ওই কম্পার্টমেন্টের অন্যান্য মহিলারা দেখে বলেন, রানীর এই উদ্যম এবং সাহস দেখে তারা আর বসে থাকতে পারেননি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সকলেই। রানী নিজে প্রেগনেন্ট হয়েও মনের জোরে যেভাবে দুটো প্রাণ বাঁচিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। দেখো বিপাশা, মেয়ের কারবার দেখো। ওইটুকু মেয়ে হলে হবে কি, এলে বাঁচে। দেখো ও একদিন ঠিক বড় ডাক্তার হবে। হ্যাঁ বাবা, বাইরে যতই দিদিগিরি ফলাও না কেন, আমার কাছে আর খাপ খুলতে পারবে না। এমন প্ল্যান কষেছি না। বাপরে বাপ,
কোথায় ট্রেনের তার ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি আসবে, চিন্তা করবে, বরকে ফোন করে বলবে আমাকে তাড়াতাড়ি এসে নিয়ে যাও, তা না ডেলিভারি করে দিল। এই মেয়েকে ঘরে বসিয়ে রাখা কার সাধ্য বলো তো দিদি ভাই? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ওই রকম বৌমার হাতেই তুমি জব্দ। আমার কিন্তু চিন্তা হচ্ছে জয়কে নিয়ে। এতক্ষণে নিশ্চয়ই সব শুনে নিয়েছে, সবার সামনে আবার না চিৎকার করতে শুরু করে রানীর ওপর এটা নিয়ে। ওই একটা জিনিসই তো উনি পারেন। এত বড় একটা কাজ করলো, কোথায় খুশি হবে বউয়ের ওপর, গর্ব করে পাঁচজনকে বলবে, তা না। দেখো আমি কিন্তু খুব খুশি হয়েছি, খুব খুশি। শ্বশুর বাড়ির লোকজনদের ভিলেন বানানো খুব সহজ রানী। ওই মহিলার শ্বশুরবাড়ির সঙ্গে আমার শ্বশুরবাড়ির তুলনা করো না। ওকে ফাইন, কিন্তু তুমি কি রানী? তোমার চিন্তায় বাড়ির কেউ সুস্থির হয়ে বসতে পারছে না, আর তুমি এখানে প্রেস মিট করছো। ফেমাস হওয়ার খুব ইচ্ছে, তাই তো? চারিদিকে তোমার ছবি বেরোবে, সবাই ইন্টারভিউ নেবে, ধন্য ধন্য করবে, এটাই ভালো লাগে তো তোমার? তোমার তাই মনে হয় আমি যা করেছি এসবের জন্য? তুমি যদি নিজের যত্ন নিতে না, তাহলে আমাকে এই কথাটা বলতে হতো না। তোমার নিজের এই অবস্থা, আর তুমি একটা ডেলিভারি করিয়ে দিলে। এখন মিডিয়া তোমার জয় জয়কার করছে, নিউজে তোমাকে দেখাচ্ছে, কিন্তু যদি কোনো সমস্যা হতো, মা বা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যেত, কেউ তোমায় ছেড়ে দিত? ভুলে যেও না, তুমি এখনো ডাক্তার হয়ে যাওনি রানী। আমি বুঝতে পেরেছি কথাগুলো তুমি ভুল বলছো না, কিন্তু বিশ্বাস করো ওই মুহূর্তে আমার কিছু করার ছিল না। মেয়েটার ওয়াটার ব্রেক করেছিল, ডেলিভারি না করলে বাচ্চাটা ওখানেই মারা যেত। তাই আমি ডক্টর আন্টিকে ফোন করলাম, উনি আমায় বলে দিলেন কি করতে হবে, আর আমি করে গেলাম। যখন ফাইনালি ডেলিভারিটা করালাম, তখন কেমন একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল জানো। কিন্তু নিজের হাতে একটা মানুষের প্রাণ বাঁচালে, একটা প্রাণীর জন্ম দিলে যে এত আনন্দ হয় আমি আগে জানতাম না। যেই দিন প্রথম সাকসেসফুল অপারেশন করেছিলে, তুমিও এরমই ফিল করেছিলে বলো? এই দেখো এবার কে ফোন করে। হ্যালো, আমাদের বাড়ির ছোট বৌমা। আরে ওই জয়ের বউ রে। হ্যাঁ, তোকে বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ও ডাক্তারি পড়ছে। আমার ছোটবেলার বন্ধু, ওই রানীর খবরটা পেয়েছে, সঙ্গে সঙ্গে ফোন করেছে। আচ্ছা, এই এত বড় খুশির দিনে আমার কিন্তু একটা প্রস্তাব আছে, বুঝলে? আমাদের কালকে মাংস ভাত খাওয়া উচিত। না মানে কেন বলছি, আজ রাতে তো পাবো না, তাই কালকে। না না, সেলিব্রেশন অবশ্যই করা উচিত বাবা, কিন্তু কালকেই না। আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, এই উইকে কিন্তু আমাদের একটা অন্য ইনভিটেশন আছে, আনিশার এনগেজমেন্টের ইনভিটেশন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম একেবারে। যাক, খুব ভালো, অন্তত অনিশার ওই মিস্টার গুপ্তার সঙ্গে এনগেজমেন্টটা হচ্ছে শেষ অবধি। বাবা, ভালোই হয়েছে, জয় আর রানী ফিরে আসছে। অনিকের ব্যাপারটা ডাক্তারি চোখে দেখতে পারবে, ভালো বুঝতে পারবে আর কি। দরকার হলে ডক্টর রেড্ডির সঙ্গে একবার কথা বলে নেবে। কি অনিক, তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, না না, আমার আবার কি আপত্তি থাকবে? আপনাদের তো নাম্বার দিয়েই দিয়েছি, আপনাদের যখন ইচ্ছে ওনার সাথে একবার কথা বলে নেবেন। তোমার মা মনে হয় এখন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, বুঝেছো? বলে দিও ব্যবস্থা একেবারে পাকা, আর এবার থেকে তুমি আমার হয়ে কথা বলবে। এই যে ডাক্তার দেখানো, অ্যাপয়েন্টমেন্ট, এই সব কিছু যাবতীয় সব কিছু তুমি কথা বলবে। আর তোমার ভাই আর ভাইয়ের বউ আসছে তো, সে তো আমার নিজেকে ডাক্তারি পাশ করার আগেই ডাক্তার ভাবে, সে ভাবো। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি জানি যে ওরা একটু খোঁচাখুচি করার চেষ্টা করবে। দেখো যেন কোনো ইনফরমেশন লিক না হয়। আর যদি আমি বুঝতে পারি যে অন্যরকম কিছু একটা হচ্ছে আর তার পিছনে তোমার হাত আছে, তাহলে তুমি জানো আমাকে খুব ভালোভাবে। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি রানী, কিন্তু তুমি এখনো মানুষকে চেনো না।
যদি কিচ্ছু একটা ভুল হয়ে যেত না, তাহলে যারা যারা তোমাকে নিয়ে ধন্য ধন্য করছে তারাই তোমাকে রাস্তায় নামিয়ে আনতো। আমাকে দেখে এইটুকু শিক্ষা হয়নি তোমার? আসলে এসব বোঝার বয়সই হয়নি তোমার। আমাকেই বকাবকি করে তোমাকে বোঝাতে হবে। চলো বাড়ি চলো। নাকি বাড়ি যাওয়ার ইচ্ছে নেই? আরও ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা আছে? দেখে দেবো রিপোর্টারদের? তোর মোটেই না। আমার আর আমার পুচকুর খিদে তো পেট চুই চুই করছে। ও তাই? ওসব পায় নাকি তোমার? আমি তো জানি খিদে ঘুম কিছুই নেই তোমার। বারবার পুচকুর কথা বললে তো শুধু চলবে না, তার তো যত্ন নিতে হবে। আচ্ছা বাবা সরি, এই যে কান মুলছি। এইবার বাড়ি চলো। আমি বাড়িতে গিয়ে পুচকুর বাবা ঠাম্মা বাড়ির সবার রাগ ভাঙিয়ে দেবো, ঠিক আছে? এই খবরে দেখাচ্ছে মানে তো বাড়িতে সবাই জেনে গেছে না? জানবে না? চলো। हाथ में हाथ जो